সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে। তোমরা জানো, তোমাদের যে নতুন মান বন্টন দেওয়া হয়েছে সেখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে হচ্ছে 15টা, অ্যান্সার করতে হবে 10টা। 10টায় আমার টোটাল মার্ক হচ্ছে 10 দুগুণে 20, পুরোটাই 2 মার্কস করে। এই প্রশ্নটা দেখা যাচ্ছে সূচক এবং লগারিদম থেকে অনুশীলনী 4.1-এর 1 থেকে 8 পর্যন্ত সরল আছে হচ্ছে গিয়ে 8টা, এর 4 নম্বর অঙ্কটা। এটা দেখা যায় প্রায় হচ্ছে গিয়া আমাদের আগে যে সৃজনশীলগুলো ছিল, সৃজনশীলগুলোর ক নম্বরে আসছে, প্রায় অনেকবার আসছে। এবং এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাটা অনেক ইজিভাবে কি করা যায়, সমাধান করা যায়। যেমন আমরা একটা ঋণাত্মক সূচকের একটা সূত্র পড়ে আসছি। ঋণাত্মক সূচককে আমরা পড়ে আসছি এরকম, এ বেস মাইনাস এন, বা এ এর সূচক ঋণাত্মক, মাইনাস এন মানে হচ্ছে এ এর সূচক হচ্ছে ঋণাত্মক যদি হয়, তাহলে আমরা লিখি হচ্ছে 1/a⁴n। সেম একইভাবে আমাদের যদি মনে করি এরকম আছে 5 বেস মাইনাস 2, 5 এর সূচক হচ্ছে -2 মানে ঋণাত্মক সূচক, তখন আমরা এটা কি লিখবো হচ্ছে 1/5 স্কয়ার, 1/5 স্কয়ার। এটা সেম একইভাবে, এটা হচ্ছে অনেক বাচ্চারা কি করে ভুল করে ফেলে, যে এই যে এখানে যে -1 দেওয়া আছে, এটা হচ্ছে আমার a এর উপরে আছে। কার উপরে? নট 2 এর উপরে না, এটা কার উপরে আছে? a যে আছে আমাদের এর উপরে আছে। এটা যদি আমরা এইভাবে লিখি, আমি একটু বড় করে করাবো, যদি তোমরা আরো লাইন কমাইতে পারবা। আমি যদি এইভাবে লিখি, দেখো 2 ইন্টু 1/a⁴1 হওয়ার কথা না, যেহেতু ঋণাত্মক সূচক আছে। এখন এখানে আমি 1 দিলাম না কেন? 1 দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা? 1 এর উপর, এর উপরে 1 এমনিতে আছে। সেম একইভাবে আমি যদি এটা লিখি 3 বেস, কি লিখা যাবে? 3 ইন্টু 1/v, 1/k v মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা কি লেখা যায় আবার? 2 যদি 1 এর সাথে গুণ হয় 2/a, এটা হচ্ছে প্লাস 3/v, ঋণাত্মক সূচক হচ্ছে -1 বা ঋণাত্মক সূচক। এখন আমরা এটা কি লিখতে পারি? এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, তাই না? ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম কি? প্রথমে হচ্ছে গিয়ে হরগুলোর কি করতে হবে? লসাগু। লসাগুটাকে প্রত্যেকটা হর দ্বারা ভাগ দেওয়ার পর যে অ্যান্সারটা আসবে, এটা আবার প্রত্যেকটা ভগ্নাংশের লব হরের সাথে কি গুণ। তাহলে এখানে লসাগু a b আসবে, এটা আমরা জানি। a b কে a দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে আমার অ্যান্সার b। একটা কথা মনে রাখবে, যেটা মিলবে সেটা বাদ। b আর 2 এর সাথে গুণ দিলে হবে আমার 2b। কত হবে? 2b। পরে হচ্ছে প্লাস b এ b মিলে গেছে, b এ বাদ ভাগ দিলে হবে a b কে b দিয়ে ভাগ দিলে হবে কি a, তাহলে এখানে হবে 3a। আর এইখানে হচ্ছে আমার ঋণাত্মক সূচক 2b প্লাস 3a/ab বেস -1। এইটা কি লেখা যায়? এই টোটালটার উপরে কিন্তু ঋণাত্মক সূচক আছে, তার মানে আমি এটা কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি না, যে 1/2b প্লাস 3a বাই হচ্ছে গিয়ে কি ab, এভাবে লিখতে পারি না? এখন আমি 1 লিখে যদি গুণ দিই, 1 লিখে আমরা জানি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা কি করতে পারবো না, আমরা ভাগ করতে পারবো না। আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। আর গুণ করার পর কি হবে? গুণ করার পর হচ্ছে যে পরের যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশে পরিণত হয়, অর্থাৎ লবটা হর হয়, হরটা কি হয়? লব হয়। যেমন এখানে হর হচ্ছে কত? ab উপরে চলে যাবে, আর লব হচ্ছে কত? 2b প্লাস 3a, 2b প্লাস 3a। তো 1 এর সাথে গুণ দিলে আমার এটাই হবে ab 2b প্লাস 3a।
এটা হচ্ছে সরলমান, নির্ণয়ের সরলমান। ঠিক আছে, বা এটা সাজায় লিখতে পারো 3a + 2b। আমরা যে জায়গায় ভুলটা করি হচ্ছে যে এখানে আমরা ঋণাত্মক সূচকের এই সূত্র অনুযায়ী কি করব, বানাবো। ঋণাত্মক সূচক কি হবে, যেহেতু এ এর সূচক আছে -1, তার মানে ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক হলে কি লিখতে পারি 1/, এত যেটা থাকবে, যেটা বলো যদি 5 বেস -2 হয়, মানে 5 এর সূচক কি হয় -2 হয়, মানে ঋণাত্মক সূচক হয়, তাহলে লিখতে পারি 1/5 স্কয়ার। সেম হবে 1/a, পরে 2 এর সাথে কি দিলাম, গুণ দিলাম। পরে এখানে কি করলাম, আমরা দুইটা লসাগু করলাম, লসাগুটাকে প্রত্যেকটা হর দ্বারা ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর যে আনসারটা আসে সেটা আবার নিজ ওই ভগ্নাংশের লবের সাথে কি করলাম, গুণ করলাম। গুণ করার পর এই জায়গায় লক্ষ্য করো, এই যে এইখানে এই টোটালটার উপরে কিন্তু কি আছে, ঋণাত্মক সূচক আছে। তার মানে লিখতে হবে 1/। এখন আমি এই 1 কে, এই 1 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ দিতে পারবো না, এই জন্য কি দিব, গুণ। গুণ দেওয়ার পর কি হবে, লবটা হর হবে, হরটা কি হয়ে যাবে, লব হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।